আলেমকে তাকে ডেকে জিজ্ঞাসা করবে, আলাম মুআল্লিমুকা মা আনজালতা আলা রাসূলি, হে আলেম, আমার নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, যে বার্তা দেওয়া হয়েছে, এই ইলম তুমি কি শিক্ষা করেছিলে? তখন আলেম বলবেন, ক্বালা বালা ইয়া রব, হে রব, আমি শিখেছি। আমার নবীর উপর আপনি যা কোরআন নাজিল করেছেন তা আমি শিখেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বেহুশ হয়ে, তিনি একজন আলেম ছিলেন, আলেমের ব্যাপারে বলতেছে, সেজন্য তিনি এই হাদিসটি বলতে গিয়ে চারবার কি হয়ে গেছে, ভয়ে বেহুশ হয়ে গেছে। সেদিন আলেমকে জিজ্ঞাসা করা হবে, ক্বালা ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, তুমি যতটুকু ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, ততটুকু কি তুমি আমল করেছো? তখন আলেম বলবেন, ক্বালা কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ও আল্লাহ, আমি আপনার নবীর উপর যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আমি শিখেছি এবং আমল করেছি, মানুষদেরকে ওয়াজ করেছি, মানুষদেরকে আমি নসিহত করেছি দিন রাত। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা, তুমি মিথ্যাবাদী। আল্লাহ যখন ওই আলেমকে যখন মিথ্যাবাদী বলবে, তখন ফেরেশতারা বলবে, ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, তুমি মিথ্যাবাদী, কারণ তুমি ইলম শিখেছো, জ্ঞান শিখেছো, তুমি আমল করো নাই। তুমি আমল কি করেছো? সবগুলো মানুষকে দেখানোর জন্য, মানুষ তোমাকে বড় আলেম বলার জন্য, তুমি মানুষের কাছে নসিহত করেছো, মানুষ তোমাকে ভাইরাল বক্তা বলার জন্য, তুমি মানুষের কাছে তোমার ইলম জাহির করেছো, তোমাকে মানুষ বড় বক্তা বলার জন্য মানুষের কাছে বলে বেড়াচ্ছ, আমি বড় মুফতি মুহাদ্দিস, আমি বড়, আমি ডবল মুফতি, আমি ডবল মুহাদ্দিস, আমি ডবল কামেল, এই বলে তুমি মানুষের কাছে কি বলে বেড়াইছো যে আমি আলেম, দেখো আমি বহু বড় আলেম। নিজেকে জাহির করার জন্য তুমি মানুষের কাছে তোমার ইলম জাহির করার জন্য মানুষকে নসিহত করেছো। তুমি আমি আল্লাহর দ্বীন ধর্মের জন্য তুমি কাজ করো না। সেই জন্য সেই দিন আলেমকে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিক দিয়ে তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে।